আসসালামু আলাইকুম। একটা জার্নালের ইম্প্যাক্ট ফ্যাক্টর কোন কোন বিষয়ের উপর নির্ভর করে বা ফ্যাক্টর অ্যাফেক্টিং ইম্প্যাক্ট ফ্যাক্টর, এটা হচ্ছে আজকের টপিক। তো আজকে টপিকটা আমরা ডিসকাস করার জন্য বেশ কয়েকটা বিষয় আলোচনা করব, যেটা আসলে খুবই গুরুত্বপূর্ণ এটা বোঝার জন্য যে আসলে একটা জার্নালের ইম্প্যাক্ট ফ্যাক্টর কোন কোন বিষয়ের উপর ডিপেন্ড করে। একদম প্রথমে যদি আমরা আসি, সেটা হচ্ছে ফিল্ড অফ রিসার্চ। এই যে দেখতে পাচ্ছি আমরা, অর্থাৎ কোন বিষয়ের উপর আমরা রিসার্চটা করেছি। যেমন কিছু ফিল্ড আছে যে ফিল্ডে সাইটেশন অনেক বেশি হয়। তার মানে আমরা কি বুঝতে পারি যে এর আগে আমরা অনেকবার বলেছি একটা জার্নালের ইম্প্যাক্ট ফ্যাক্টর মূলত নির্ভর করে তার সাইটেশনের উপর। অর্থাৎ কম সংখ্যক আর্টিকেল পাবলিশ করে যদি বেশি সংখ্যক সাইটেশন পায়, তাহলে ওই জার্নালের ইম্প্যাক্ট ফ্যাক্টর অনেক বেশি। তার মানে আমাকে এটা খুঁজে বের করতে হবে যে কোন জার্নালের সাইটেশন অনেক বেশি হয়। আর যখন আমরা এটা একটু বুঝতে চেষ্টা করবো, তখন দেখবো যে মেডিসিন রেলিভেন্স বা লাইফ সায়েন্স, মেডিকেল সায়েন্স এই ধরনের জার্নালগুলোতে অনেক বেশি সাইটেশন হয়। কাদের থেকে? ম্যাথমেটিক্স বা ইঞ্জিনিয়ারিং এই ধরনের জার্নালগুলো থেকে। এটা হচ্ছে এক নাম্বার। তার মানে ফিল্ড অফ রিসার্চ, কোন বিষয়ের উপরে আপনি কাজ করছেন এইটার উপরে কিন্তু জার্নাল ইম্প্যাক্ট ফ্যাক্টর ডিপেন্ড করে। তার মানে সবসময় কোন জার্নাল ইম্প্যাক্ট ফ্যাক্টর অনেক বেশি হবে? যে জার্নালগুলো মূলত মেডিসিন রিলেভেন্ট বা মেডিকেল সায়েন্স, লাইফ সায়েন্স এর রিলেভেন্ট, এই জার্নালের ইম্প্যাক্ট ফ্যাক্টর বেশি থাকে। এরপর জার্নাল এজ, যে জার্নালটা অনেক বেশি নতুন ওই জার্নালে কিন্তু ইম্প্যাক্ট ফ্যাক্টর কম থাকে। বাট যে জার্নাল অনেক বেশি ওল্ড আর পুরানো, ইভেন এটা ওয়েল এস্টাবলিশ একটা জার্নাল, তাদের কিন্তু অনেক হাই ইম্প্যাক্ট ফ্যাক্টর থাকে। ওকে, আপনারা একটু খেয়াল করে দেখবেন যে অনেক জার্নালসে যেগুলো আজকে থেকে আরো প্রায় 100 বছর আগে, 150 বছর, 200 বছর আগেরও কিন্তু জার্নাল আছে আর কি। তো ওই ধরনের জার্নাল গুলোর ইম্প্যাক্ট ফ্যাক্টর কিন্তু অনেক বেশি, কারণ তারা অনেক বেশি পরিমাণ পেপারে তারা পাবলিশ করে। এরপর পাবলিকেশন ফ্রিকোয়েন্সি, মোর ইস্যুস পার ইয়ার ক্যান ইনফ্লুয়েন্স সাইটেশন কাউন্ট। অর্থাৎ একটা জার্নাল আমরা জানি তারা কিন্তু বছরে একবার, দুইবার বা কয়েকবার একটা স্পেশাল ইস্যু তারা দেয়। ইভেন ওই স্পেশাল ইস্যুতে অনেক অথর তারা পেপার সাবমিট করে। এখন আপনি যত বেশি ইস্যু দিতে পারবেন অ্যাজ এ জার্নাল, আপনার তত বেশি কিন্তু সাইটেশন বাড়বে, তত সংখ্যক পেপার আপনি পাবলিশ করতে পারবেন। তার মানে মোর ইস্যুস পার ইয়ার ক্যান ইনফ্লুয়েন্স সাইটেশন কাউন্ট। অর্থাৎ সাইটেশন যদি বাড়ে, অবশ্যই তার ইম্প্যাক্ট ফ্যাক্টর কিন্তু বাড়বে। তার মানে পাবলিকেশন ফ্রিকোয়েন্সি, অর্থাৎ যত বেশি পাবলিকেশন হবে তত তার ইম্প্যাক্ট ফ্যাক্টর বাড়বে। তার মানে এটাও কিন্তু ইম্প্যাক্ট ফ্যাক্টরটাকে অ্যাফেক্ট করে। এরপর ওপেন অ্যাক্সেস ভার্সেস সাবস্ক্রিপশন, এটার বিষয় আমাদের ফুল লেকচারে আছে, আপনারা যারা চান ওটা দেখে নিতে পারেন যে ওপেন অ্যাক্সেস এবং সাবস্ক্রিপশন মূলত আসলে কি। ওপেন অ্যাক্সেস মানে আপনি সরাসরি একটা আর্টিকেল ডাউনলোড করতে পারবেন, পড়তে পারবেন, ইভেন এটাকে সাইটেশন করতে পারবেন, আপনাকে কোনো টাকা দিতে হবে না। কিন্তু সাবস্ক্রিপশন বা ক্লোজ অ্যাক্সেস হচ্ছে আপনাকে টাকা দিতে হবে আর্টিকেলটা ডাউনলোড করার জন্য, পড়ার জন্য। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনারা যারা নাকি রিসার্চের কাজ করেন তারা তো ফ্রিটা ইউজ করেন, রাইট? তো যখন ফ্রিটা ইউজ করেন তখন কিন্তু এই যে ওপেন অ্যাক্সেস এই ধরনের পেপার আপনাদেরকে নিতে হয়, কারণ সাবস্ক্রিপশন ইউজ করতে হলে টাকা দিতে হয়। যেহেতু টাকা দিতে হয়, তার মানে এইটাকে মানুষ কম পড়ে, কম ডাউনলোড করে, কম সাইটেশন করে। আর ওপেন অ্যাক্সেস যেহেতু এটা সবাই এটাকে ডাউনলোড করতে পারে, পড়তে পারে, সাইটেশন করতে পারে, তার মানে এটা সাইটেশন অনেক বেশি হয়। দ্যাট মিনস একটা জার্নাল যদি ওপেন অ্যাক্সেস হয়, সেক্ষেত্রে তার ইম্প্যাক্ট ফ্যাক্টর কিন্তু অনেক বেশি থাকবে। যেমন ওপেন অ্যাক্সেস জার্নাল অফেন গেট মোর সাইটেশন। কেন এটা অনেক বেশি সাইটেশন পায়? কারণ এটা যেহেতু সবাই অ্যাক্সেস করতে পারে, সবাই পড়তে পারে, সবাই ডাউনলোড করতে পারে, সবাই এটাকে ইউজ করতে পারে, সবাই এটার সাইটেশন ইউজ করে, সবাই এই জায়গা থেকে ইনফরমেশন নেয়, যার কারণে এটার সাইটেশনটা বেড়ে যায়। যেহেতু সাইটেশন বেড়ে যায়, তার মানে তার ইম্প্যাক্ট ফ্যাক্টর বেড়ে যায়। তার মানে মূলত এই যে কয়েকটা বিষয় আমরা আলোচনা করলাম, এই কয়েকটা বিষয় কিন্তু মেইনলি একটা জার্নালের ইম্প্যাক্ট ফ্যাক্টরটাকে অ্যাফেক্ট করে। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।